হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম। কচুরলতি দিয়ে ছোট মাছ রান্না। তো কচুরলতি দিয়ে ছোট মাছ খেতে কিন্তু বেশ দারুণ মজা লাগে। আর এরকম যদি হয় তাহলে তো আরও মজা লাগে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। যেমন কচুরলতি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, এখানে ছোট মাছ নিয়েছি, এখানে রসুন, পেঁয়াজ, টমেটো কুচি নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে আমি নুন হলুদ দিয়ে ছোটো মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, মাছ ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর ওই তেলের ভিতরে গ্যাসটা অফ করে এটা হাতে মেখে এই রান্নাটা করব। এর জন্য কচুরলতি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, অনেকগুলো রসুন থেতো করা দিয়ে দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। অল্প একটু তেজপাতার ছিঁড়ে দিয়েছি, একটু গোটা জিরে দিয়ে দিলাম। ভালোভাবে হাতে এটাকে মেখে নিব। অনেক ভালো করে এটা হাতে মেখে নিতে হবে। তেল তো মাছ ভাজার তেল তো ছিলই, ওই তেলে এটা রান্না করে নিব। অনেকগুলোই মাছ ভাজার তেল ছিল, ওই তেলে আমি একবারে সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে মেখে নিয়েছে। তারপর এখানে দিয়ে দিব আমি আদা জিরা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো। তো নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই, আমি তাদের পরিবারে চলে যাব। শুকনো লঙ্কা দেওয়ার পরে ভালোভাবে আদা জিরা আর শুকনো লঙ্কা দেওয়ার পরে ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে এটা হাতে মেখে নিতে হবে। ভালো করে এটা মেখে নিয়ে এটাতে পরিমাণ মতন আমি জল দিব। তার আগে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে, আর জল দিয়ে দিলাম ভালোভাবে। এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা ঝোলটা কমে এসেছে। নামানোর আগ দিয়ে আমি এটাকে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে এটাকে পরিবেশনের জন্য একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি। হাতে মাখা কচুরলতি ছোট মাছ দিয়ে দারুণ মজা গরম ভাতের সাথে।